سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله জোরে বলুন আল্লাহু আকবার। সবার উপরে তিনি কে? আসতে বলবেন না কে? শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? আল্লাহ কোথায় আছেন বলেন? হ্যাঁ, ডানে বামে নিচে না উপরে? বলেন বলেন। আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি আছেন। কেমন করে দেখেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন, বান্দা আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আমার আরশ আজিমের ছায়ায় তোকে আমি জায়গা করে দেব, যেদিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া। সে আরশ আজিমটা 7 আকাশের উপরে। আল্লাহ তাআলা এক আকাশের মালিক নন, তিনি 7 আকাশের মালিক। আমরা যেখানে বসে আছি এখান থেকে আমরা এক আকাশ দেখতে পাই, বাকি আরো আছে 6 আকাশ। এই আকাশের উপরে এই 7টা আকাশকে সুন্দর করে সাজিয়েছেন যিনি, তিনি আমার কে? আমরা যেখানে বসে আছি এখান থেকে দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই। রাতের চাঁদে মানুষ বেড়াতে গেছে, ঘুরে আসছে, চাঁদ দেখে এসেছে, মঙ্গল গ্রহ দেখে এসেছে। আমি কি ওয়াজ শেষ করে দেব নাকি? এখান থেকে ওঠে কেন? কি সমস্যা? হ্যাঁ আব্বা বসো, একটু বসো তোমরা। আমি ছুটি দিচ্ছি না, কিন্তু তোমার ওস্তাদ বলুক তুমি বসো, আমি তোমার ওস্তাদকে বুঝায় বলবো। বসো, একটু বসো আব্বু, একটু বসো। তোমরা চলে গেলে ফুল বাগানটা নষ্ট হয়ে যাবে। বসো, তোমার ওস্তাদকে আমি বলবো ইনশাল্লাহ। বসো আব্বা। হ্যাঁ, বসে পড়ে। আলহামদুলিল্লাহ। মানে ওদের একটা সিগন্যাল পড়ে গেছে, ওস্তাদ হয়তো সিগন্যাল দিছে, তো সিগন্যাল দিলে পরে কিয়ামত হলেও কোনো উপায় নেই। আমি আবার সেই সিগন্যালকে একটু আমি ব্রেক করে দিলাম। বাগান থেকে ফুল চলে গেলে বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? কমে। আপনি ফুল, কোরআনের ফুল, এখন বলি আলহামদুলিল্লাহ। এই ফুল কমানো যাবে না, বরঞ্চ বাড়বে। আমরা একসঙ্গে দোয়া করব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু আমাকে সময় দেন। চাঁদে নীল আর্মস্ট্রংরা গেছে, চাঁদের দেশে। মঙ্গল গ্রহে মানুষ নাকি কিছু পজিশনও কিনছে, জায়গাটাকে কিনে রাখছে, ওখানে যায় থাকবে। অনেক স্বপ্ন। তাহলে মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল। সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন। আমরা কিন্তু এখানে বসে আছি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন ধরেন তাতেই থাকা কঠিন হয়ে যাচ্ছে। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হলো সূর্যের তাপমাত্রা। সেখানে কি যাওয়া সম্ভব না। মানুষ চাঁদে গেল, মানুষ মঙ্গল গ্রহে গেল। মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু আমরা চন্দ্র দেখেছি, মঙ্গল গ্রহ দেখেছি, এখন আমরা একটু তারকা দেখতে চাই, তারকার দেশে যাব আমি। এই তারকাগুলো যদিও আমরা রাতের আধারে জোনাকির মতো মিটিমিটি করে জ্বলতে দেখি, কিন্তু জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা ছোট্ট তারকা নয়। কিছু কিছু তারকা আছে এই পৃথিবীর সূর্যের চাইতে এক একটা তারকা, বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। কয়টা তারকা বলেন? কয়টা? একটা। যা ছোট ছোট দেখি ওগুলো একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার ওই তারকা একটা দুইটা নয়, বেটেল জুইস, সুপারনোভা, আড্রার সহ বহু তারকা আছে। এর মাঝে আবার যদি কেউ চিন্তা করে আমি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব, বড় তারকা নয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকা আছে, তার নাম হলো না, ছোট্ট একটা সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে হবে না, বিমান দিয়ে হবে না, কপ্টার দিয়ে হবে না, নভোযান লাগবে। পৃথিবীর সবচাইতে এখন লেটেস্ট আপডেট নভোযান হলো অ্যাপোলো 11।
যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার গতিবেগে চলে, এক ঘন্টা ৩৯,০০০ কিলোমিটার বেগে চলে। এমন নভোজনের চলে যদি কেউ রওনা দিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে প্রক্সিমা সেন্টারে যেতে, তার সময় লেগে যাবে ১,১৪,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আমরা কি আকাশে গেছি? আমরা কেবল আমরা আছি কি সবচেয়ে কাছের তারকায় আছে, তাতেই যেতে সময় লাগবে ৩৯,০০০ কিলোমিটার বেগে ১,১৪,০০০ বছর। বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? আর আমার আল্লাহ বলছেন আমি ৭ শ্রেণীকে আমি আমার আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। সে আরশ আজিম কি এই প্রথম আসমানে? ৭ আকাশের উপরে। তাহলে আমি সেখানে কেমনে যাব? বলেন, কোন বিমানে যাবেন আপনি? কোথায় টিকিট কাটবেন আপনি? আল্লাহ তার স্পেশাল ফ্লাইটে করে আমাকে আরশ আজিমের মেহমান বানাবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড়! সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে বড় তিনি, তার চাইতে বড় আর কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা ৭টা শ্রেণীর কাতারে তুই নিজের নামটা লিখে দে। ১ নাম্বার হলো ইমামুন আদিলুন। ওই সমস্ত বান্দাগুলোকে আমি আরশ আজিমের ছায়ে জায়গা দেব যে হলো ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করতে পারে। হতে পারে সে গ্রামের মাতব্বর, হতে পারেন তিনি মেম্বার, হতে পারেন তিনি চেয়ারম্যান, হতে পারেন তিনি সামাজিকভাবে একজন বিচারক মানুষ। সঠিক বিচারটা করতে পেরেছেন, কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। এখানে কি অধিকাংশ বিচারপতি কি ধরা খাবে কিনা বলেন? ধরা খাবে কিনা বলেন? ধরা খেয়ে যায়। হ্যাঁ, 100%। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিচারপতি ছিলেন। 2টা বছর মদিনার তিনি গভর্নরের দায়িত্ব পালন করলেন। 2টা বছর তিনি বেতন নিলেন, কোনো আসামি হাজির হলো না, কোনো মামলাই নাই, বিচারই নাই। নিজের কলিজার টুকরা ছেলে মদ্যপান করে ধরা পড়ে গেছে, শাস্তি হলো 80 দরুনা, তাকে মারতে হবে। তিনি বললেন আমার সন্তানকে মারার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি ওমর নিজের হাতে আমি তাকে বেত্রাঘাত করব। কারণ ওমরের সন্তান মনে করে অনেকে ভয়ে ভয়ে তাকে মারবে, শাস্তিটা জুত মতো হবে না, পরিমাণ মতো হবে না, হক আদায় হবে না। নিজের সন্তানকে কাছে নিয়ে দৌড়া মারতে মারতে অর্ধেক দৌড়া মেরেছে, মৃত্যুর কোলে চলে গেছে, মারা গেছে। বাকিটা পূরণ করে কবরের সহায়া দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা বিচার করবে, ইতিদাল করে বিচার করবে, আদালত কায়েম করবে, জেনে রেখে দিও ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সঠিক বিচারটা এটাই হলো শ্রেষ্ঠ তাকওয়া। যার সঠিক বিচারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নাম্বার তালিকায় নিয়ে তাদের আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রের যতগুলো কল্যাণের দিক আছে এর মধ্যে 1 নাম্বার কল্যাণের দিক হলো সেই দেশের সকল বিচার হবে, আদালত হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। তা কি আছে আমার দেশে? আচ্ছা, তা কি আছে আমার দেশে? ছিল না, কখনোই ছিল না। সামনে কি হবে আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হবে কখন, মসজিদে যাব কখন। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? আসতে কয় মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। এক গ্রামের ভিতরে
গ্রামের এক সাইডে মসজিদ একটা, আরেক পাশে আরেকটা মসজিদ, মাঝখানে আরেকটা মসজিদ বানানো। মূলত একটাই ছিল, হয়ে গেছে কয়টা? তিনটা। কেন জানেন? তোর দাদার জায়গায় আমি নামাজ পড়ব? আমার দাদা নাই, আমার বাপের সম্পদ নাই, আরেকটা বানায় নিল। মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় তিনজন। আর বুড়া মানুষগুলো, চাচা আপনি মসজিদে আসছেন কেন এত কষ্ট করে? এই বৃষ্টির সময় ফজরের নামাজ পড়তে আসছেন অন্ধকারে। কে বাবা, বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমি আসতাম না। মুসল্লি তিনজন খুঁজে পাওয়া যায়, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে এরাও থাকতো না। এই হলো মসজিদের চিত্র। আমি কিন্তু ভুল বলছি না, আমি কিন্তু ভুল বলছি না। মসজিদগুলো টাইলস দিয়ে, এসি দিয়ে মসজিদ কমপ্লিট হয়ে আছে, মুসল্লির খবর নাই। আমি কি ভুল বললাম? মসজিদ পাকা দরকার না নামাজ পাকা দরকার? বলেন বলেন, কি পাকা দরকার? নামাজ পাকা দরকার। নামাজ পড়েছেন সাইয়্যিদনা বেলাল, কাঁচা মসজিদে নামাজ পড়েছেন, আজান দিয়েছেন। সাইয়্যিদনা বেলাল যখন আজান দিয়েছেন, আর আজানটা তার আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। রহ গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আজান চলছে মসজিদের মিনার থেকে, সুমধুর কণ্ঠের আজানগুলো সবাই শুনতে পায়, কিন্তু বেলাল যে আজানটা দিয়েছেন ভাঙ্গা ভাঙ্গা গলায়, সে আজানটার শাজিম পর্যন্ত ছুঁয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ে জায়গা দিবেন, যে বান্দার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। কখন নামাজ পড়ব আমি, কখন নামাজ পড়ব আমি, আজান শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়। শাটারটা বন্ধ করে দেয়, ব্যবসাটা বন্ধ করে দিয়া দৌড় মেরে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজের জন্য অস্থির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহমানদারি করবে না, আর শাজিমের মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে কোরআন বলতেছে সফলতা কার জন্য, কোন ব্যক্তি সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আ'লা আমি 13, 14, 15 এই কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সফলকে আল্লাহ পাক সূরা আলার ভিতরে 3টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? 3টা কাজ। নাম্বার 1 হচ্ছে মান তাযাক্কা, যে ব্যক্তি সংশোধন হলো। কি হলো? আমরা মাহফিল আসছি কিসের জন্য বলেন? সংশোধন হওয়ার জন্য। যে ব্যক্তি সংশোধন হলো, কিসের সংশোধন? আত্মসংশোধন যে করলো, নফসকে যে শুদ্ধ করলো। নফসের ক্যান্সার আছে না নাই বলেন তো? দেহের ক্যান্সার যেরকম আছে, নফসেরও কি আছে? ক্যান্সার আছে। এই ক্যান্সারগুলোকে যদি আমরা নফস থেকে যদি সরাইয়া দিতে পারি, নফসটা পরিশুদ্ধ হয়ে যাবে, এই নফসটাই জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বুহু ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তির দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার মাকামে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, তার ঠিকানা কোথাও নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। একটু কান লাগাবেন। 1 নাম্বার কাজ হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসব। নফসের শুদ্ধতা মানে হলো জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া। আল্লাহ আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তি সফল
যে ব্যক্তি নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে, হারাম আসে হারামকে লালন করে না, অবৈধ আসে অবৈধকে লালন করে না। অনেক অবৈধ প্রস্তাব আসে, সে বলে আমি কাকে ভয় করি বলেন? আসতে বলবেন না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার বন্ধুগণ, আত্মসংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 10টা পন্থা তুলে ধরেছেন। এর মধ্যে আমি দুটার কথা বলেছি কেবল। এক নম্বর হচ্ছে আত্মসংশোধন, তাসকিয়াতুন নফস নিয়ে আসা। নাম্বার 2 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? বলেন কার জিকির করা? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো খাঁটি দিলে তওবা করা। যে ব্যক্তি তওবার মতো তওবা করতে পারবে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে সকল গুনাহ মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায়, আল্লাহ তার জীবনে কোনো গুনাহ, আগের জীবনের কোনো গুনাহ রাখেন না। আল্লাহ পাক তাকে মাসুম করে তাকে জান্নাত দিয়ে দেন। আসেন দোয়া করে দিই। ওই যে 2-1 জন করে ওঠে, কিছু বলে না, একটু বসেন না ভাই, একটু আমাকে সময় দেন, অনেক দূর থেকে এসেছি, যে সময় তো দিতে হবে, সময় না দিলে আমি কথা বলবো কেমন? একটু বসেন। অনেক রাত হয়েছে, অনেকে অনেক আগে আসছেন হয়তোবা। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হচ্ছে দিল থেকে তওবা করা। কি করা বলেন? তওবা করা। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। বলুন তো, বাবার 4টা ছেলে, এক বাবার 4টা ছেলে, এর মধ্যে যদি 3টা ছেলেই ভালো, কিন্তু একটা ছিল খুব দুষ্ট, একটু নেশা করে, দুষ্টমি করে, ওই বাবার সবসময় বেশি নজর কারটার দিকে থাকে বলেন তো? কোন সন্তানের দিকে থাকে? ওই 3টার দিকে না ওই একটার দিকে? একটার দিকে। কেন? ওই দুষ্ট সন্তানের দিকে সবসময় নজর থাকে। আল্লাহ তুমি ওকে ভালো করে দাও, ওকে সত্যের পথে আসার তৌফিক দিয়ে দাও। বারবার বাপ চোখের পানি ফেলে ফেলে কান্দে। একজন বাবা যেমন একাধিক সন্তানের ভিতরে সবচেয়ে দুষ্ট সন্তানকে নিয়ে যেমন বাবা পেরেশান সর্বক্ষণ থাকেন, তেমনি বান্দাদের মধ্যে যে বান্দা সবচেয়ে বড় দুষ্ট, যে বেনামাজি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ মনে মনে চিন্তা করেন ওই বান্দা কখন আমারে ডাকবে, ওই বান্দা যদি আমার দিকে 1 পা আগায় আমি তার দিকে 10 পা আগায় যাব, ও যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার কাছে চলে আসবি, আমার দিকে ফিরে আসবি, তুই কি জানিস তোর গুনাহ যত বড় আমার রহমত তার চেয়ে বেশি বড়, আমি তোকে মাফ করে জান্নাত দিয়ে দেব। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নিজের জীবনকে সংশোধন করে নাও, তওবা করে খাঁটি দিলে আমার কাছে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বান্দা আমার কাছে তওবা করো, তওবার মতো তওবা যদি করতে পারো আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। তওবা আছে যার, ক্ষমা আছে তার, তওবা নাই যার, ক্ষমা নাই তার।
আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা তোমরা তওবা করো, কারণ আমি রাসূল সারাদিন 100 বারেরও বেশিবার তওবা করি। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু সর্বক্ষণ তিনি তওবার উপরেই থাকতেন, ইস্তেগফারের উপরে থাকতেন। বান্দার দায়িত্ব হলো আল্লাহর সামনে ইস্তেগফার করা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? চুরি করেছি আল্লাহ জীবনে আর চুরি করব না। ডাকাতি করেছি আর জীবনে আল্লাহ ডাকাতি করব না। মানুষের হক নষ্ট করেছি আল্লাহ জীবনে আর নষ্ট করব না। আল্লাহ নামাজ কাজা করেছি আর জীবনে নামাজ কাজা করব না। এরকম যদি কোনো বান্দা খাঁটি মনে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা না, অসংখ্য রাস্তা বের করে দেই। কার কথা? সাবিল এক বচন, সুবুল বহু বচন। আমি তার জন্য এক রাস্তা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দিই। কিন্তু শর্ত হলো কার পথে ঢুকতে হবে? কার পথে? আল্লাহর পথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হও, আমার জান্নাতে প্রবেশ করো, কেউ তোমাকে বাধা দেবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। কোন এক সাহাবী, নবীর সময়ের ঘটনা, মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে হাওমা করে কাঁদতেছিলেন। মায়েরা কি মাহফিল আসছে? আছে মায়েরা মাহফিল আছে? হ্যাঁ। এক মহিলা সাহাবী নবীর কাছে এসে কান্দে, হুজুর বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছে বলো? হুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, দুনিয়ার জীবনে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমাকে আমার উপরে হত্যা চাপায়া দেন, আমার উপরে আপনি আইনটা কার্যকর করে দেন। কি করেছে বলো? আমি জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই। হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। 3টি বার রাসূল মানা করলেন, কারণ জেনার জন্য সাক্ষী লাগবে 4 জন। কয়জন লাগবে বলেন? 4 জন সাক্ষী লাগবে। কিন্তু সেই জায়গায় তো কেউ দেখে নাই তাকে, তিনি একাই নিজেই রাজসাক্ষী হয়ে আসছেন। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। মহিলা বলছে, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, আমি জেনা করেছি। আমি আমার নিজের অপকর্মের জন্য রাজসাক্ষী। আমার নবীজি বললেন, জেনার ফলে কি কোনো পেটে বাচ্চা আসছে নাকি? সন্তান চলে এসেছে, কোনো কথা নাই। সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, চলে যাও। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, চলে যাও। মহিলা চলে গেলেন, নিজের বাড়িতে ঢুকলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর তওবা করেন। আমার বন্ধুগণ, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, জেলখানার প্রয়োজন হলো না। আসামি নিজে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়ে। আমার ভাইরা, এরপরে কি হলো? রাসূল বাড়িতে পাঠায়া দিলেন। 9টি মাস চলে গেল, সন্তান ডেলিভারি হলো। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা করলেন কি, নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, ও মহিলার সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতেই হবে। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, কিন্তু সন্তানের হক তো রয়ে গেছে, তোমার দেহের ভিতরে খাবার তোমার দেহের মধ্যে রয়ে গেছে, যাও, চলে যাও। বরাক্রান্ত হৃদয় নিয়া দ্বিতীয়বারের মতো আবার বাড়িতে ফেরত চলে গেলেন। সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 মাসের মাথায় টোটালি সন্তানের বুকের দুধটা বন্ধ করে দিয়েছেন তিনি। দুধটা বন্ধ করে দিয়ে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে 6 মাসের মাথায় তৃতীয়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আর দেরি করবেন না, এই যে সন্তান আমি নিয়ে এসেছি, আজকে আমার একসঙ্গে নিয়ে এসেছি, সন্তানটা এই যে আমার বুকের দুধ ছাড়াও বাঁচতে পারবে, দয়া করে আপনি আমার উপর আজকে আইনটা কার্যকর করে দেন।
নবীর চোখে পানি চলে এলো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তানটা রাসূল নিজের হাতে উঠায় নিলেন। উঠায় নিয়ে বলছেন, সাহাবীরা দেখো, এই যে আমার হাতে যে সন্তান দেখতে পেতেছো, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্বে আমি এবং সে জান্নাতের মধ্যে অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, একজনের কোলে সন্তানটা উঠায়া দিলেন। আমার নবীজি বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, সেই সময় মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, ওই মহিলাকে যখন আমরা পাথর মারছিলাম, কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো? আমার ওই মহিলা সাহাবীর জীবন দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই, রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? তওবা। বলেন কি? বলেন কি? আরেকটা কারণ সংশোধন। আরেকটা কারণ কি বলেন? সংশোধন। আজকে আসছেন কিসের জন্য? সংশোধনের জন্য। আমি কি আলোচনা চালাবো না কি করব? 12টা বাজে যে, কোন আপত্তি নাই তো? মাশাআল্লাহ। জি, একটু বসেন। একজন একটু বলে ফেলেন, হুজুর একটু গরম দেন। কিন্তু আবহাওয়া তো গরমই আছে, এটা কোন গরম? একটু হাসিনার নাম না নিলে হয়? এটা ভাইরাস, এটা একটা। আমাদের দেশে এই আলোচনার মধ্যে অতিরঞ্জিত কিছু কিছু কথা বলা হয়। হাসিনা কই গেছে? স্বামীর দেশে গেছে। এটা বাজে কথা। এগুলো কি বাজে কথা না? এগুলো বাজে কথা না? এগুলো বলবেন কেন? রাগে কেন বলবেন? কেন বলবেন রাগে? কয় যে মোদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। এই সমস্ত আজে বাজে কথা বলা ঠিক না। ইমানদারের জবান হবে হচ্ছে দলিল লেখার মতো। দলিল লেখার মতো। দলিল লিখতে নিয়ে কোন লেখক কি ভুল লেখে? ভুল লেখে? ইমানদারের প্রত্যেকটা কথা হবে মেপে মেপে। টার্গেট থাকতে হবে। ওই দল যারা করেছে, ওই দলের লোকগুলোকে যদি আমরা ইসলামের দিকে নিয়ে আসতে পারি। গালি দিলেন, লাথি মারলেন, তো ওর মতোই তো আপনি হয়ে গেলেন। এই জন্য অনেক কিছুই ভাবতে হবে। তবে একটা কথা জেনে রাখেন, সেটা হচ্ছে টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে বাংলার জমিনে। 2000 লাশ পড়েছে জুলাই আগস্টে। আল্লামা সাঈদীর মতো মানুষকে হত্যা করা হয়েছে। নিজামীর মতো বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় হত্যা করা হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার একটা একটা করে বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে উর্বর মাটি লাগে, সেই উর্বর মাটি আমার দেশে তৈরি হচ্ছে, ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, শহীদের রক্ত ঝরেছে, জমিন উর্বর হচ্ছে। আগামীর দিন বাংলার জমিনে কোরআনের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। জেল তো কম খাটি নাই, বহু জেল খাটছে। এখানে মনে হয় প্রথম কাতারে কেউ বাদ নাই। খাটেন নাই? কে বাদ আছে কম? আপনি? হ্যাঁ, গেছিল যে, এটাও গেছে, সবাই গেছে। চান্স জেল খাটার সময় চান্স 16 বছরই গেছে, আর পাবেন না সামনে। হাসিনা মাশাআল্লাহ সুন্নতটা আদায় করে দিয়ে গেছে। ধন্যবাদ তো তাকে, ধন্যবাদ দিচ্ছি যে জুলুম করছে বলে তো আমরা মাজলুম হতে পারছি। কি ঠিক আছে না? কম অত্যাচার করেছে। অত্যাচারের ঠেলায় আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা,
ওহুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে আমি আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগিতে বরকতময় জীবন দান করি, আর নেক আমল না করলে দিল্লি পাঠায় দিই। আল্লাহ কোথায় পাঠায় দিছে? কোথায় পাঠায় দিছে? দিল্লি পাঠায় দিছে। অনেক কিছু করেছে, অত্যাচার কম করেনি, জুলুম কম করেনি, লাশের গন্ধ তার কাছে খুব মজা লাগতো। কতগুলো সন্তানকে মারলো, তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হবে, এটাই হবে প্রথম কাজ। এরপরে অন্য কাজ। নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকে, নির্বাচন ছাড়া যদি আরেকজন 9 বছর থাকে, নির্বাচন ছাড়া যদি 3 বছর থাকে, হোক না আগে বিচার, এরপরে আমরা যাব অন্যদিকে। ঠিক কিনা? সম্মানিত ভাই, আমরা তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। চুরি করেছে আর চুরি করব না। বাম দল করছি, বাম দল বাদ, এখন ডান দল। দল করেছি মানুষের তৈরি করা, আমরা এখন থেকে দল করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর দল করতে হবে, ইসলামী দল করতে হবে। নন ইসলামিক পার্টি করা যাবে না। আপনি যদি অন্য দল করে মারা যান, জাহান্নাম যেতে হবে। সোজা কথা, এত আঁকা বাঁকা করে কথা কর দরকার নেই। আপনি অন ইসলামী দল করে মরবেন, জাহান্নাম যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একদম চূড়ান্ত কথা। দুনিয়ার দল করে মরবেন, আপনাকে খাসরানদের, খাসিরিনদের কাতারে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। কার কথা? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। রাগ করলেন মনে হয়? রাগ করলেও আমার কিচ্ছু করার না, আমাকে হক কথা বলতে হবে। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করব আমরা। আমার রাসূল বলছেন, আলী, মহিলাকে নিয়ে যাও মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে ফেলো। যখন তার বিচারটা হয়ে গেল, রাসূল শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা নামাজ পড়ালেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা শোনো, এই যে কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা পড়লাম, এই মহিলার জানাজা, এই মহিলার জীবনে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক 70 জনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে 70 জনকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা হুম ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করবেন, স্থায়ী জান্নাত কে দিয়ে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। 3টা চলে গেল। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মসংশোধনের জন্য নাম্বার 4 হলো সিয়াম সাধনা করতে হবে, সুন্দর করে রোজা রাখতে হবে। রোজা কি শুধু রমজান মাস না সারা বছর? বলেন 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 বলেন। রাসূল কি শুধু রমজান মাসে রোজা রেখেছেন না সারা বছর রোজা রেখেছেন? সারা বছর। সোমবার, বৃহস্পতিবার আমার নবীজি রোজা রাখতেন ঘন ঘন। রোজা রাখলে পরে তাসকিয়াতুন নফস চলে আসে, নফসের শুদ্ধতা চলে আসে, চোখের গুনাহ থেকে বাঁচা যায়, নফসের গুনাহ থেকে বাঁচা যায়। রোজা রাখবেন, বাজে কোনো কথা মুখ থেকে আসবে না। মাঝে মাঝে আমরা রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সুস্থ যদি থাকতে চাই, মাঝে মাঝে একটু রোজা থাকা দরকার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির হবে কার? আসতে বলেন কার? আমার দেশে বিভিন্ন দরবারের কিন্তু বিভিন্ন জিকির আছে। হু আছে কিনা বলেন? হ্যাঁ, ভণ্ডামির জিকির আছে। কি যে আওয়াজ করে, কি যে কুফুরি কথাগুলো বলে, এই সমস্ত জিকিরের সাথে ইসলামের কোনো সম্পর্ক। জিকিরের পরিভাষা হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার বাইরে আর কোন জিকিরের ভাষা নাই। আমার আল্লাহর অনেকগুলো নাম আছে, সে নাম ধরে ডাকবেন আপনি, কিন্তু
মুখে যা আসে আপনি তাই বলবেন, যে শরীয়তের সঙ্গে সম্পর্ক না এমন জাতীয় জিকির ইসলামে নাই। পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এটা কেমন কথা? মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফতটা বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না, মানে কাপড় চুপড়ও লাগে না, উজু গোসল লাগে না। ওটাকে মানুষ না কাউয়া? ওটাকে মানুষের মধ্যে পড়ে? এই সমস্ত দরবার কিন্তু আমার দেশে কম নাই। আল্লাহকে সেজদা না দিয়া কবরকে সেজদা দেয়। নাম বললাম না, বুঝে নেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? যে ব্যক্তি আল্লাহকে সেজদা না দিয়া কোনো কবরের সেজদা দেবে, ও জাহান্নামকে কিনে নিল। কোন কবর পূজা করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আমার দেশে বহু শরীফ আছে, মাজার শরীফ, মানে শরীফের একটা ভাইরাস আছে আমার দেশে, আছে না? মাজার শরীফ, হ্যাঁ, আর কি দরবার শরীফ, খানকা শরীফ, বহু আছে না? বহু কিছু আছে। আমার নবীজির কবরের নাম কিন্তু মাজার না। কথাগুলো শুনবেন, রাগ করা যাবে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর কবরের সামনে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু, এবং আমার নবীজি সালাম শিখিয়েছেন, কবরবাসীকে দেখলে সালাম দিবা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। ভালো করে কোন বলেন, ইয়া আহলাল কবর। তাহলে আপনি সালাম দিবেন, তাহলে মাজার দেখে কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথাগুলো কিন্তু বুঝতে হবে। আমার নবীজি সালাম শিখাচ্ছেন, এবং বাকিউল গারকাত, জান্নাতুল বাকি যেটা বলা হয়, এটার নামও মাকবারায়ে বাকি, বাকিউল গারকাত, ওটাও কবরস্থান। তাহলে সাহাবীরা শুয়ে আছে সেটা কবরস্থান হয়, আমার নবী শুয়ে আছেন সেটাও কবরস্থান হয়, মাকবারা হয়। আর আমার দেশের কোনো কুত্তাও যদি মরে, যদি কোনো বিশেষভাবে মরে, ওটাও মাজার হয়। বিড়াল সার মাজার, গাধা সার মাজার, আমি কিন্তু ভুল বলতেছি না, আছে না? আছে না? আমি রাজশাহী দেখছি বিড়াল সার মাজার, গাধা শাহ, কুত্তা শাহ, চাল ডাল রহমতুল্লাহ মাজার, বদনা সার মাজার। বদনা বাথরুমে ঢুকতে নিয়ে কি লাগে, কি নাই? বদনা সার মাজার। এগুলো নোংরামি, এগুলো সম্পূর্ণ নোংরামি। কোন শিরকের কাছে ধারে পাশে যাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আসতে বলেন, চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। মরা লোক কোনো উপকার করতে পারে না, কোনো মানুষ কোনো উপকার করতে পারে না। আমার উপকার, ক্ষতি, লাভ সব করবেন কে? আসতে বলবেন না, কে? চাইবো জুতার ফিতা ছিঁড়ছে, তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। এই বিশ্বাস যেন থাকে। জিকির থাকতে হবে এক সময় না সব সময়। এই জিকিরটা থাকবে এক সময় না সব সময়। জিব্বাটা ভিজায় রাখবো কার জিকির দিয়া? আমার জিব্বাটা ভিজায় রেখেছেন পানি দিয়া কে? আচ্ছা, মুখের যে লালা, এই লালার স্বাদ কেমন? ভালো। বলেন, মুখের লালাটা দিয়ে আরেকজনকে দিবেন, অথবা আরেকজনের মুখের লালা, অথবা আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স, ওর মুখের লালাটা নিয়ে একটু মুখে নেবেন, তো স্বাদ কি? হ্যাঁ, কোন স্বাদ আছে? কোন স্বাদ পাওয়া যায়? আচ্ছা, কানের ভিতরে যে ময়লা আছে, ইয়ার অক্স, এটা কেমন? মিষ্টি না তিতা? হ্যাঁ, তিতা। এটার ফ্লেভার হচ্ছে, এটা হচ্ছে তিতা। কেন তিতা করেছেন? এই জন্য তিতা করেছেন, রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়বেন, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, যদি মিষ্টি হয়, খেতে খেতে ভিতরে ঢুকে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, একটা পিঁপড়া যখন কানের মধ্যে ঢোকে তখন তিতা তিতা লাগে, আর ভিতরে থাকে না, বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? চোখের যে পানি, এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন বলুন তো? মিষ্টি করেছেন না নোনতা করেছেন? কি করেছেন? নোনতা করেছেন। কেন নোনতা? এজন্য করেছেন, দুনিয়ার সমস্ত খাল বিলের যে পচা আবর্জনাগুলো সমুদ্রে গিয়ে জমা হয়, সমুদ্রের পানি মিষ্টি না লোনা? লোনা সমস্ত ভাইরাসকে মেরে শেষ করে দেয়। চোখের মধ্যে যত জীবাণু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবাণুকে ধ্বংস করার জন্য মহান রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা নোনতা করে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু চায়না জিনিস বানায় ছেড়ে দেন নাই, এটাকে টিকসই করে দিয়েছেন।
মুখের যে লালা দিয়েছেন, এই মুখের লালা এই জন্য দিয়েছেন কারণ বান্দা তুমি কথা বলবে, কথা বলার জন্য জিহ্বাটাকে ভিজা রাখা দরকার। এই যে আমি কথা বলতেছি, মুখ যদি আমার ভিজা না হতো, আমার আওয়াজ 10 মিনিট যেতে না যেতেই বন্ধ হয়ে যেত, আমি কথা বলতে পারতাম না। এই যে লালাটা, এই লালাটার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কোনো স্বাদ নাই, লালার কোনো স্বাদ নাই। কিন্তু কি জন্য রাখেন নাই? যদি এটা যদি স্বাদ হতো, কোনো স্বাদ, কোনো খাবার আপনি স্বাদ পেতেন না, কারণ লালাই তো স্বাদ। লালা যদি স্বাদ হতো, মিষ্টি হতো, কোনো টক বুঝতে পারতেন না, টক বুঝতে পারতেন না, মিষ্টি বুঝতে পারতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বাদকে আস্বাদন করার জন্য প্রত্যেক বান্দার মুখের লালাকে মন রাব্বুল আলামিন স্বাদহীন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই লালা দিয়ে আল্লাহ পাক জিহ্বা ভিজায় রাখেন, আর সেই জিহ্বা দিয়ে তুমি গীবত করবা, মিথ্যা কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা, জুলুম করবা, অত্যাচার করবে। প্রত্যেকটা পার্টসের বিচার দিতে হবে কার কাছে? হক। প্রত্যেকটা পার্টসের হক এটা আদায় করবেন একটা একটা করে কে? আল্লাহ তাআলা। সব হক তিনি বুঝে নেবেন। এই জন্য মুখের যে জিকির, এটা আমরা সর্বক্ষণ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হচ্ছে কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, কম না বেশি? কারণ এই কিতাবের সঙ্গে সম্পর্ক কম থাকবে না বেশি হবে? বেশি থাকতে হবে। এর সঙ্গে সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি হবে। আল্লাহ পাক আমাকে চিঠি দিয়েছেন। কি দিয়েছেন? চিঠি। এটাকে পড়ে ভালো করে রপ্ত করে, এটাকে স্টাডি করে, উত্তর রেডি করে যদি আল্লাহর কাছে যাই, কোরআন আমাকে সুপারিশ করবে, ওই জিকির আমাকে সুপারিশ করবে, ওই রোজা আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোরআন আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। এতক্ষণ ওয়াজ শুনে গান শুনবেন কম, এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছে। গানের পাশে আশেপাশে যাওয়া যাবে? আজকের মাহফিলে দেখেন যারা অতিথি সবাই কিন্তু মোটামুটি মাশাআল্লাহ আন্তরিক, দ্বীনের প্রতি তারা অত্যন্ত অবিচল, দ্বীনের প্রতি তাদের চূড়ান্ত আস্থা। ভালো মানুষগুলো আমরা মঞ্চে পাচ্ছি এবছর। বিগত 16 বছর দখল করতে করতে কমিটি দখল। মাহফিলের সভাপতি, যে লোকটা সভাপতি, ওই লোকটাই আবার যাত্রা কমিটির সভাপতি। ঠিক কিনা বলেন? দেখেছি আমরা এগুলো। কিন্তু আমরা অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবছর। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সামনের দিনকে তুমি ইসলামের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে নাম্বার 7 হচ্ছে চোখের পানি ফেলতেই হবে। তো চোখের পানি পড়ে না, কার সামনে ফেলবো? আরো জোরে বলেন। বউয়ের সামনে বলবে, যদি কান্দেন বউ বলবে তুমি একটা পুরুষ, পুরুষ মানুষ কান্দে, তুমি কি পুরুষ তুমি? আবার মহিলা যদি, বউ যদি স্বামীর সামনে কান্দে, স্বামী কয় মেয়েরা কান্দে। কি কথা কি বুঝতেছেন? কেউ দাম দিল, আপনি কানলেন, বউ বলল তুমি কি পুরুষ মানুষ নাকি, তুমি কান্দো কেন? মহিলা কান্দলো স্বামীর কাছে, স্বামী বলবে মেয়েরা এরকম করে কান্দে। পৃথিবীর কেউ আপনার কান্নার মূল্য পাবে, কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি জায়গা মতো কাঁদতে পারেন, এক ফোঁটা চোখের পানি আপনাকে 7টা জাহান্নাম নিভায়া জান্নাতের মেহমান বানায় দেবে। কার কাছে? আল্লাহর কাছে। আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আপনি জানেন নবীজির চোখের পানি কত বের হয়েছে? তার মতো কান্না পৃথিবীর কেউ কাঁদতে পারবে না। গোটা রাত চলে যেত নবীজির চোখের পানি দিয়া, জায়নামাজ ভিজে সয়লাব হয়ে যেত। শুধু নিজের জন্য কাঁদতেন না, তিনি উম্মতের জন্য কাঁদতেন। কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন আমার উম্মতি উম্মতি। নবীজির চোখের পানি খুব বেশি ছিল, আল্লাহর জন্য কেঁদেছেন তিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বরকতি বান্দা, আমার সবচেয়ে কাছের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুন ওয়া ইয়াযীদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। রাত গভীর হয়ে যায়, ইমানদার বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে আল্লাহ গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও।
চাইতে দেরি আমার আল্লাহর সঙ্গে সঙ্গেই বান্দাকে মাফ করে দেন। নামাজ পড়ে কাঁদবো কার কাছে? সেজদায় পড়ে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। নাম্বার 8 হলো হালাল রিজিক অর্জন করতে হবে। সংশোধনের জন্য এই সমস্ত দিকগুলো দরকার। হালাল রিজিক আমরা তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করব আমরা। মিথ্যা কোনো সাক্ষী দেব না, মিথ্যার ধারে পাশে যাব না। সর্বশেষ হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করতে হবে। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিনয়ী ভাবটা ছিল না, অহংকার ছিল। খালি বিচার আর বিচার। কি কি বলেন তো বলেন বিচার। কত বছর আগের ঘটনাগুলো তাজা করে এনে মীমাংসিত ইস্যুকে আবার ইস্যু টেনে কত রাতকে দিন করে, দিনকে রাত করে, কি হলো শেষ ফলাফল? নিজের দেশে নিজের থাকা হলো না। এই জন্য সততা এবং ইনসাফকে সামনে রেখে আমরা চলবো। আমরা কোনোদিন পালাইনি, পালাবো না। আমরা পালাবো, কেউ বলেন পালাবো? আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই, কিন্তু ভারতের রাজাকাররা ঠিকই ভারতে গিয়ে বসে আছে। কি ঠিক আছে কিনা বলেন? আমরা সততা নিয়ে থাকবো, বিনয়ী হয়ে থাকবো। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। দিন জমিনে কায়েম হোক, এটার জন্য আমরা শামিল হব, নিজেকে শামিল করব। এই তাওফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়েন সবাই পড়েন তো? আজকের থেকে আর কেউ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ। যুব সমাজ কই? আজকের মাহফিলের যুব সমাজরা কোথায়? মাহফিল করে ওরা, কিন্তু অনেকে নামাজ পড়ে না। বুঝলেন? হুজুর মাহফিল তো করি, আবার নামাজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন।